سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم بذكر الشهر چبینی در خروشاز ولیدانا دریمانا کی گوشاز نبول بل بار گلشو تصبیح خانیز کہ ہر کارے بتصبیح سجبانیز ذکر حکام تو گزائی روح رام مرحمہ مدعی دل مزروح را لا الہ الا اللہ ذکر کری لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ আওয়াজ দিয়ে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ্য করে শুকর ও সুজুদ যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে আবারও একত্রিত হয়ে মসজিদে এসে বসার জন্য কিছু কথা শোনার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন, সেই মাহবুদের দরবারে কালিমাতে শুকর গুজার করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম। সামনে আসেন, সবাই সামনে আসেন, ভাই সামনে আসেন। লক্ষ কোটি দরুদ ও সালাম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া শেষ নবী প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আর আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধুমাত্র কেবলমাত্র তার ইবাদতের জন্য, ঠিক কি না? এই রবিউল আউয়াল মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যখন তিনি আল্লাহর দ্বীনের কথা বলছেন, এক আল্লাহর ইবাদতের কথা বলছেন, এক আল্লাহর দাসত্বের কথা বলছেন, তখন তার উপর অন্যায় অত্যাচার আর জুলুম নির্যাতন নেমে এসেছে, ঠিক কিনা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীর ওয়ারিস, সুতরাং সেই নবীওয়ালা কাজ দুনিয়াতে আজও যারা করবে তাদের উপর অন্যায় জুলুম নেমে আসবে, ঠিক কিনা? আর আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন আমাদেরকে কোনো না কোনোভাবেই আল্লাহ পরীক্ষা করবেন, জানের ক্ষতি দ্বারা, মালের ক্ষতি দ্বারা, বিভিন্নভাবে বান্দাকে পরীক্ষা করেই কেবল জান্নাত দেবেন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, বান্দা দুনিয়াতে যারাই দুনিয়াতে আছেন সব বান্দাকে আমার আল্লাহ পরীক্ষা ছাড়া কাউকে আমার আল্লাহ জান্নাত দিবে না, সবাইকে আল্লাহ পরীক্ষার মধ্যে ফেলবেন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ
ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين দুনিয়াতে যেই বান্দারা থাকবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, আমি আল্লাহ জানের ক্ষতি, মালের ক্ষতি, জীবনের ক্ষতি, এই দুনিয়ার সব ক্ষতি বিভিন্নভাবে আমি আল্লাহ বান্দাকে পরীক্ষার মধ্যে ফেলব। আর আমি আল্লাহ দেখতে চাই কোন বান্দা আমি আল্লাহর উপর ধৈর্য ধারণ করতে পারি। আল্লাহ পাক বিভিন্নভাবে পরীক্ষার মধ্যে ফেলবেন। আল্লাহ পাক দেখতে চান কোন বান্দা আসলে পরীক্ষায় পাশ করেন। হাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলা আমান্না আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক বলেন, দুনিয়াতে যারা ঈমান এনেছো, ঈমান আনলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দেব না। ঈমান আনলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দেব না। ঈমান আনেই মনে করো না জান্নাতে যাব। শুধু ঈমানদার হলে জান্নাত পাওয়া যাবে না। আমি আল্লাহ তোমাদেরকে বিভিন্নভাবে দুনিয়াতে পরীক্ষা করব। পরীক্ষা কেমন পরীক্ষা করব এই কথাও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে জানান। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাসত কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসরত আনহু আফহামুর রিজালিন বখা কুরআন কালামুল্লাহ বসন কদিমাস্তি নঈনো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, তোমাদের পূর্ববর্তীদেরকে আমি আল্লাহ যেমনভাবে পরীক্ষা করেছিলাম, নবী রাসূল সাহাবেদের ইতিহাসের দিকে দেখো, তাদেরকে আমি আল্লাহ যেমনভাবে পরীক্ষা করেছিলাম, এমন পরীক্ষা ছাড়া আমি আল্লাহ কাউকে জান্নাত দেব না। বেলাল প্রতিদিন আজান দেয়। সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল আজান দেয়, বেলালের আজান তো স্পষ্ট হয় না। রাসূল ডাক দিয়ে বললেন, সাহাবী এই কথা আর বলবা না, কারণ ইসলাম গ্রহণ করতে যাইয়া বেলাল অনেক কষ্ট স্বীকার করেছে। কালিমা পড়তে যাইয়া বেলাল অনেক নির্যাতন সহ্য করেছে। বেলাল যার দাস ছিলেন সেই উমাইয়া ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য বেলাল যার দাস ছিলেন সেই উমাইয়া ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য
ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য উমাইয়া একটা রশি বেলালের গলায় লাগাইয়া মক্কার অলিতে গলিতে ছাগলের মতো ঘুরাইছে। ইসলামের জন্য বেলালের উপর এত অত্যাচার, ইসলাম গ্রহণের জন্য উমাইয়া বেলালের উপর এত অত্যাচার। মরুভূমির ভিতরে উত্তপ্ত বালির উপরে বেলালকে শোয়াইয়া দিয়া বেলালের বুকের উপরে একটা পাথর চাপা দিয়েছিল। চাপা দেওয়ার পর উমাইয়া বলল, রে বেলাল, নবীজির নাম ছেড়ে দাও, আর নবীজির কাছে যেই ধর্ম গ্রহণ করেছে ওই ধর্ম ছেড়ে দাও। বেলাল মুখ থেকে শুধু উচ্চারণ করেন, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। উমাইয়া সহ্য করতে পারে না, আমার আল্লাহ এক কোন ধর্ম গ্রহণ করেছে। বেলালের মুখে আহাদ আহাদ শব্দ শুনিয়া উমাইয়া এবার আগুনের কিছু কয়লা নিয়ে আসিয়া বেলালের মুখের মধ্যে ঢুকাইয়া দিলেন। ওই যে আগুনের কয়লার মাধ্যমে বেলালের জিহ্বা পুড়ে গিয়ে মুখের মধ্যে যে জড়তা এসেছে, রাসূল বললেন, ও সাহাবী, ওই যে বেলালের জিহ্বা পুড়ে গিয়ে মুখের মধ্যে কথার মধ্যে যে জড়তা সেদিন শুরু হয়েছিল, বেলালের মুখের জড়তা আজও পর্যন্ত সেরে যায় না। ইসলাম গ্রহণ করার জন্য কাফেররা খুবাইবকে জেলখানায় বন্দি করে ফেলল। খুবাইবের মৃত্যুর দণ্ড আদেশ জারি করা হলো। তরবার দিয়ে খুবাইবকে হত্যা করে ফেলা হবে। খুবাইব মৃত্যুর দিন ধার্য করা হলো। মৃত্যুর দিন যখন ঘনিয়ে আসলো, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাফেররা তাকে রশি দিয়ে বেঁধে মৃত্যুর স্থানে নিয়ে যাওয়া শুরু করল। আর চতুর্পাশে কাফেররা খুবাইবের এই দৃশ্য দেখিয়া চিৎকার করে হাসাহাসি শুরু করে দিল। দুনিয়ার কাফেরদের এটাই নিয়ম, মুসলমানদের উপরে নির্যাতন করিয়া তারা বড় মজা পায়, ঠিক কিনা? ওই আবু জেহেল, আবু লাহাবের উত্তরসূরিরা আজও পৃথিবীর আনাচে কানাচে মুসলমানদের উপর নির্যাতন করিয়া তারা বড় মজা পায়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মৃত্যুর স্থানে নিয়ে যাওয়া হলো। বলা হলো, খুবাইব, বলো না, মৃত্যুর সময় তোমার মনে কোনো আশা আছে নাকি? জীবনের শেষ যদি কোনো আশা থাকে, আমরা তোমার জীবনের শেষ আশাটা পূরণ করব। খুবাইব বলে, জীবনের আমার শেষ আশা, সাউন্ড কমাই দেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার জীবনের শেষ দুইটা আশা, এক নাম্বার আশা হলো আমার মৃত্যুর সময় বিশ্ব নবীজির চেহারাটা আমি একটু দেখতে চাই। কাফেররা বলল, বিশ্ব নবীজিকে দেখার সৌভাগ্য তোমার হবে না। দুই নাম্বার আশাটা বলো। খুবাইব বলল, আমার জীবনের দুই নাম্বার আশা, মৃত্যুর আগে আমার আল্লাহকে আমি তার কুদরতি পায়ে একটু সেজদা করতে চাই। খুবাইবকে পারমিশন দেওয়া হলো। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ দুই রাকাত নামাজের জন্য তিনি দাঁড়িয়ে গেলেন যায় নামাজের ভিতরে।
তাড়াতাড়ি করে নামাজটা শেষ করে ফেললেন। নামাজ শেষে মাবুদের কাছে হাত তুললেন, ও দয়ার মালিক, জীবনের আমার শেষ নামাজ, মনটা চায় এই নামাজের ভিতরে আরো একটু সময় দেয়, আরো একটু সময় দেয়, কিন্তু মনের মধ্যে চিন্তা এসে গেল, যদি আমি নামাজের মধ্যে বেশি সময় কাটাই, কাফেররা মনে করবে নবীজির সাহাবী মৃত্যুর ভয়ে নামাজের ভিতরে বেশি সময় কাটায়। এই চিন্তা না আসলে আরো কিছুক্ষণ সময় নামাজের ভিতরে সময় দিতাম। এই দৃশ্য দেখিয়া কাফেররা বলল, খুবাইব, জীবনের শেষ নামাজ, এত তাড়াতাড়ি কেন নামাজ শেষ করলাম? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার জীবনের শেষ 2 রাকাত নামাজ আজকে আমি কেন তাড়াতাড়ি শেষ করলাম? আজকে যদি আমি নামাজের ভিতরে বেশি সময় নিতাম, কাফেররা মনে করত মুসলমান মৃত্যুকে ভয় পায়, এই জন্য আমি তাড়াতাড়ি নামাজ শেষ করলাম। নামাজ শেষ করার মাধ্যমে দুনিয়ার সব কাফেরকে জানায়া দিলাম, মুসলমানরা মৃত্যুকে কখনো ভয় পায় না, মুসলমানরা জীবন দিতে পারে, কাফেরের কাছে কখনো মাথা নত করে না। মুসলমানরা জীবন দিতে প্রস্তুত থাকে, কিন্তু কখনো কাফেরের কাছে মাথা নত করে না। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে ফেলা হলো। এইভাবে সাহাবীরা তাদের জীবন উৎসর্গ করার মাধ্যমে পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন, মুসলমানরা কখনো ঈমান হারা হয় না, কাফেরদের অত্যাচারে, কাফেরদের ভয়ে কখনো ঈমান বিক্রি করে না। ঠিক না? এইভাবে সাহাবীরা তাদের জীবন দিয়ে জানিয়ে দিয়েছেন যে মুসলমানরা মৃত্যুকে কখনো ভয় পায় না। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। সুবহানাল্লাহ বলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তাকায়া দেখেন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠের ভিতরে গোশত নাই, মাঝে মাঝে কিছু জায়গায় হাড় পর্যন্ত দেখা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, খাব্বাব, ছোটবেলায় মনে হয় তোমার কুষ্ঠ রোগ হয়েছিল, এই জন্য পিঠের ভিতরে গোশত নাই। ও খাব্বাব, ছোটবেলায় তোমার কি কোনো রোগ হয়েছিল নাকি? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ছোটবেলায় আমার কখনো কুষ্ঠ রোগ হয় নাই। নবীজির কাছে ইসলাম গ্রহণের কারণে কাফেররা আমাকে গ্রেফতার করিয়া জেলখানায় বন্দি করলেন, আর বললেন নবীজির সঙ্গ ছাড়িয়া দাও, ওই ইসলাম ছেড়ে দাও, ওই ধর্ম ছেড়ে দাও। আমি বলেছিলাম আমার জীবন থাকতে 1 মিনিটের জন্য আমি ইসলাম ছাড়তে পারবো না। আমার এই কথা শুনিয়া কাফেররা আমাকে রশি দিয়া বেঁধে মরুভূমির ভিতরে আগুনের উত্তপ্ত কয়লা ফেলাইয়া আর আমাকে ওই কয়লার উপরে শোয়াইয়া দিল। ওই কয়লার আগুনে আমার পিঠের গোশতগুলো পড়ে গিয়েছিল। আমার গোশত পড়ে যাওয়ার শব্দ আমি নিজ কানে শুনেছিলাম। কাফেরদের ওই অত্যাচার যে আমার উপর হয়েছিল, আর ওই কাফেরদের অত্যাচারে আমার পিঠের গোশতগুলো উঠে গিয়েছিল, আমার কোনো কুষ্ঠ রোগ হয় নাই। ওই যন্ত্রণা, ওই কষ্টের দাগ আমার আজও মুছে যায় না। সুবহানাল্লাহ। এইভাবে সবাই কষ্ট করেছেন,
সবাই ইসলামের জন্য কষ্ট করেছেন। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের পূর্ববর্তীদেরকে আমি আল্লাহ যেইভাবে পরীক্ষা করেছি, তোমাদেরকেও আমি আল্লাহ সেইভাবে পরীক্ষা করব। পরীক্ষা করার পর যারা পাশ করবে তাদের জন্যই আমি রেখেছি জান্নাত। সুবহানাল্লাহ। ইভেন আমাদের নবীর উপরেও অত্যাচার আছে কি নাই? দেখুন, নবীজি যখন পৃথিবীতে আসলেন, আগমন করলেন, নবীজির ব্যবহারে কাফেররা সন্তুষ্ট হইয়া নবীজির আচার আচরণে কাফেররা এতই সন্তুষ্ট হলেন যে আল আমিন নামটি কাফেররাই নবীকে উপাধি দিয়েছিলেন। সুবহানাল্লাহ। মানে কি? বিশ্বাসী। আল আমিন নামটা নবীজিকে কাফেররাই উপাধি দিয়েছিল। কিন্তু যখন আমার রাসূল ইসলামের জন্য আল্লাহর কোরআনের কথা বলতে লাগলেন, এক আল্লাহর দাসত্বের দাওয়াত যখন তিনি দিলেন, কাফেরদের মাথা গরম হয়ে গেল। এবার যারা আল আমিন উপাধি দিয়েছিল ওই কাফেররাই নবীজির উপর অত্যাচার শুরু করলো। নবীজি দাঁড়িয়ে আছেন, আবু জেহেল একটা গামছা নিয়া নবীজির গলার মধ্যে পেঁচাইয়া নবীজির নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। এবার আবু জেহেল গামছার এক মাথা ধরে এমনভাবে হাসকা টান মেরেছে, নবীজি জমিনের মধ্যে পড়ে গিয়েছে। নবীজির উপরে অত্যাচার দেখিয়া জমিন পর্যন্ত কেঁপে উঠল, আল্লাহর আরশ মহল্লা পর্যন্ত কেঁপে উঠল। নবীজির চাচা আমির হামজা তিনি ঘোড়া নিয়ে বাহিরে থেকে এসে দাসীর কাছে শুনলেন ভাতিজাকে আবু জেহেল এইভাবে অত্যাচার করেছে, আঘাত করেছে। আমির হামজা বাড়ির ভিতরে ঢুকলেন, লোহার একটা বল্লম বের করে নিয়ে আসলেন, চলে গেলেন আবু জেহেলের বাড়িতে। এরে আবু জেহেল, এমন সুন্দর একটা বালক, এমন সুন্দর যুবক, মুহাম্মদ তো কখনো মানুষকে কষ্ট দিয়ে কথা বলে না, মুহাম্মদ কখনো মানুষের উপর আঘাত করে না, মুহাম্মদ কখনো মানুষকে অত্যাচার করে না। এমন একটা যুবকের গায়ে কেমনে তুমি আঘাত করলা? এমন একটা যুবককে কিভাবে কষ্ট দাও? এ আবু জেহেল, তুমি কি মনে করেছ মুহাম্মাদের পিতা আব্দুল্লাহ দুনিয়ায় বেঁচে নাই? ও আবু জেহেল, শুনে নাও, মুহাম্মাদের পিতা আব্দুল্লাহ দুনিয়ায় নাই, কিন্তু মুহাম্মাদের চাচা আমির হামজা দুনিয়াতে বেঁচে আছে। এই কথা বলে আমির হামজা আবু জেহেলের মাথার উপরে আঘাত করলেন, মাথা ফেটে ফিনকে দিয়া রক্ত বেরিয়ে আসলো। আমির হামজা রাসূলের কাছে আসিয়া বললেন, এই ভাতিজা মুহাম্মদ তোমাকে যে কষ্ট দিয়েছিল সেই আবু জেহেলের মাথা ফাটিয়ে দিয়ে এসেছে, তুমি কি খুশি হও নাই? নবী যে ডাক দিয়া বলেন, চাচা আমার মারের প্রতিশোধ তুমি নিয়ে এসেছো আবু জেহেলকে আঘাত করিয়া। এই কথা বলে আমাকে খুশি করতে পারবা না, কারণ আমি নবী দুনিয়াতে প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই। ও চাচা, আবু জেহেলকে আঘাত করিয়া তুমি আমাকে শুনাইতে এসেছো, এই কথা বলে আমাকে খুশি করা যাবে না। আমাকে যদি খুশি করতে চাও, যেই কালিমার দাওয়াত দেওয়ার কারণে আবু জেহেল আমার উপর অত্যাচার করেছে, ওই কালিমা যদি গ্রহণ করো আমি নবী খুশি হয়ে যাব। ও চাচা, ওই কালিমা যদি তুমি গ্রহণ করো তাহলে আমি নবীজি তুমি তোমার আচরণে আমি খুশি হয়ে যাব। আমির হামজা চিন্তা করিয়া বলল, যেই যুবক আমরা পৃথিবীতে
সবাই প্রতিশোধ নিতে ভালোবাসি, আজকে একটা ঘুষি দিলে আগামীকাল 2টা ঘুষি দেওয়ার চেষ্টা করি। কিন্তু যে যুবক পৃথিবীতে প্রতিশোধ নিতে চায় না, এটা সাধারণ কোনো যুবক নয়, আসলেই নবীজির কথা সত্য। সুতরাং ভাতিজা, আর দেরি নয়, এই মুহূর্তে যেই কালিমা পড়ানোর জন্য তোমার উপর এত অত্যাচার, আমি আর দেরি করতে চাই না, এই মুহূর্তে মধুর কালিমা আমাকে পড়াইয়া দাও। সুবহানাল্লাহ। আমির হামজা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমানদের আচার আচরণে ব্যবহারে কাফেররা সন্তুষ্ট হয়ে অনেকেই দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়েছে, ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য এত কষ্ট তিনি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জেল খাটেন নাই ইসলামের জন্য? খেটেছেন কিনা বলেন না, খাটেন নাই? রাসূল পরিবার পরিজন নিয়ে যেখানে বসবাস করতেন, চতুর্দিকে কাফেররা দাঁড়িয়ে গেল। নবীজি বের হলেই লাঠি দিয়ে আঘাত করবে। কাফেররা নবীজির বাড়ির চতুর্পাশে লাঠি নিয়ে দাঁড়াইয়া আছে, নবীজি বের হলে আঘাত করবে। নবীজি বের হলেন, কাফেররা নবীজিকে গ্রেফতার করিয়া জেলখানার ভিতরে বন্দি করল। শিয়াবে আবু তালুব নামক জায়গার ভিতরে নবীজির পরিবার পরিজন সহ আটক করলো, গ্রেফতার করে ফেলল। 1 দিন 2 দিন নয়, দীর্ঘ 3টি বছর নবীজিকে জেলখানার ভিতরে বন্দি করেছিল। খাদ্য তো দূরের কথা, খাদ্য পানি নবীজিকে কিছুই দেওয়া হয় নাই। বাহিরে থেকে খাদ্য দিত না, পানি দিত না। নবীজি 3টা বছর পরিবার পরিজন নিয়ে গাছের লতা পাতা ছাল বাকল খেয়ে তিনি বেঁচেছিলেন। সুবহানাল্লাহ। 3টা বছর নবীজিকে জেলখানার ভিতরে বন্দি করলেন। 3 বছর নবীজি গাছের লতা পাতা, গাছের ছাল বাকল এগুলো খেয়েই বেঁচেছিলেন। সুবহানাল্লাহ বলেন। কত কষ্ট নবীজির উপরে। এইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের জন্য, ইসলামের জন্য তিনি কষ্ট করেছেন। এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। সুবহানাল্লাহ বলেন যে তোমাদেরকে আমি আল্লাহ এমনিই জান্নাত দেব না, ঈমান আনছি, ঈমান এনেছি এই কথা বললেই তোমাদেরকে জান্নাত দেওয়া হবে না। তোমাদের পূর্ববর্তীদেরকে যেইভাবে আমি আল্লাহ পরীক্ষা করেছি, সেইভাবে আমি আল্লাহ তোমাদেরকেও পরীক্ষা করব। সুবহানাল্লাহ বলেন। সেইভাবে তোমাদেরকেও আমি আল্লাহ পরীক্ষার মধ্যে ফেলবো, পরীক্ষা করব। দেখুন, নবীজি ইসলামের দাওয়াত নিয়ে চলে গেলেন তায়েফের ময়দানে, নানার দেশে। বলল, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখুলিল জান্নাহ। তোমরা এক আল্লাহর কালিমাকে মেনে নাও, এক আল্লাহকে বিশ্বাস করো, এক আল্লাহর দাসত্ব করো, আর সরাসরি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। নবীজি জিজ্ঞেস করলেন তায়েফবাসীকে, এই খবরটা তোমরা মক্কায় পৌঁছে দিও না, কারণ আমার উপর অত্যাচার আরও বেড়ে যাবে। তায়েফবাসী নবীজির দাওয়াত তো গ্রহণ করলই না। নবীজি যখন মক্কার দিকে ফিরে আসছেন, তায়েফবাসী কি করলো? তায়েফের যুবক ছেলেদেরকে নবীজির পিছনে লেলিয়ে দিল। যেই নবীর গায়ে মশামাছি পরা হারাম, সেই নবীর গায়ে পাথরের আঘাত, নবীজিকে পাথরের আঘাতে রক্তাক্ত করিয়া নবীজিকে জমিনের মধ্যে ফেলে দিল। গলায় রশি লাগাইয়া তাইফের ময়দানে ছাগলের মতো করে টানলো। অজ্ঞান অবস্থায় নবীজি জমিনে পড়ে আছেন। ওই অবস্থায় নবীজিকে জোর করে তুললেন, জোর করে হাঁটাইয়া পাথরের আঘাতে আবার মাটির মধ্যে ফেলে দিল। এই দৃশ্য দেখিয়া জিবরাইল আমিন নবীজির কাছে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, একটাবার পারমিশন দেন, একটাবার আমাকে অনুমতি দেন, হুকুম দেন, পুরো তায়েফবাসীকে আমি ধ্বংস করে ফেলব। নবীজি ডাক দিয়ে বলে, রে জিবরাইল, তায়েফবাসীকে যদি ধ্বংস করে দাও,
তাহলে আমি যে ইসলামের দাওয়াত পৌঁছাবো, ও জিবরাইল বলো ইসলামের দাওয়াত আমি দেব কাদের কাছে? ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন আখিরামদ দুদি ফখরুল আউয়ালিন শুধু জুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারো এ জমিন। সুবহানাল্লাহ বলেন। এইভাবে যুগে যুগে নবী রাসূলগণের উপর অত্যাচার হয়েছে কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটার ব্যাখ্যায় আমি করার চেষ্টা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলা আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক বলেন, ও বান্দারা তোমরা এই মনে করো না যে ঈমান এনেছি বলেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, ঈমান আনছে বললেই তোমাদেরকে ছাড়া হবে না, আগে আমি আল্লাহ পরীক্ষা করব। সুবহানাল্লাহ। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আমি আল্লাহ তোমাদেরকে বিভিন্নভাবে জানের ক্ষতি মালের ক্ষতি দ্বারা পরীক্ষা করব, আর যেন আমি দেখতে পারি কারা আমি আল্লাহর উপর ধৈর্য ধারণ করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্নভাবে জানের ক্ষতি দ্বারা, মালের ক্ষতি দ্বারা, ইভেন জীবনের ক্ষতি দ্বারাও তোমাদেরকে পরীক্ষা করবেন। আর আল্লাহ পাক দেখতে চান এত পরীক্ষার পরেও কারা আল্লাহর উপর ধৈর্য ধারণ করে। সুবহানাল্লাহ বলেন। যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। শুধু তোমাদেরকে না, তোমাদের পূর্ববর্তী যারা ইসলাম গ্রহণ করেছে তাদেরকে আমি আল্লাহ পরীক্ষার মধ্যে ফেলছি। সুবহানাল্লাহ। রাসূলের উপর অত্যাচার হয়েছে, কাফেরদের উপর, সাহাবীদের উপর কাফেররা অত্যাচার করেছে, নবী ইব্রাহিমের উপর জালিম নমরুদ অত্যাচার করেছে, নবী মূসার উপর জালিম ফিরাউন অত্যাচার করেছে, ঠিক কি না? করেছে। এইভাবে যুগে যুগে অত্যাচার হয়েছে। আজকে বর্তমান যুগেও যারা নবীর সেই ওয়ারিস আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আজকের যুগেও যারা নবীদের ওয়ারিস যারা আছে তাদের উপরেও জালিমদের অত্যাচার আছে কি নাই? আছে কি নাই? দেখুন কত মন্ত্রী এমপি আছে, তাদের কত অশ্লীল ভিডিও নেটে সয়লাভ হয়েছে, তাদের বিচার নাই। অথচ আল্লামা মামুনুল হক নিজের স্ত্রীকে নিয়ে ঘুরতে গিয়ে 3 বছর জেল খাটলেন, ঠিক না? ঠুনকো এক মামলায় আমির হামজাকে 3টি বছর জেল খাটালো, ঠিক না? আলেমদের উপর এত অত্যাচার। এই যে রফিকুল ইসলাম মাদানি, আচ্ছা বলেন তো, ও চাইলেও কোনো একটা মন্ত্রীর গালেকে চর মারতে পারবে? ওই শক্তিই নাই। তারপরও এইরকম একজন মানুষকে 3 বছর জেলখানায় বন্দি করে রাখলেন। তাহলে আমার আল্লাহ এর বিচার করবেন কিনা? যে মানুষটা 50টি বছর ইসলামের দাওয়াত দেশ বিদেশের বিভিন্ন জায়গায় পৌঁছায় দিল, সে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, তাকে জেলখানায় বন্দি করে রেখে জেলখানাতেই হত্যা করা হলো, ঠিক না? এর বিচারও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন। ইভেন আমার মতো একজন নগণ্য মানুষ ওই জালিমের অত্যাচারের শিকার আমি হয়েছি, বিচার দিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। কিয়ামতের দিন এদের বিরুদ্ধে আমি মামলা দায়ের করব ইনশাআল্লাহ। আমার বয়স ছিল মাত্র 14 বছর। কত বছর? 14 বছর ছিল আমার বয়স। 2012 সালের ঘটনা বলছি। শুধুমাত্র মাদ্রাসায় পড়ার কারণে এই জালেমের অত্যাচারের শিকার আমি হয়েছিলাম। আমি কওমি মাদ্রাসার একজন স্টুডেন্ট ছিলাম। আল্লাহর নামের কসম করে বলছি, ওই সময়টাতে এই বিএমপি কাকে বলে, আমি কখনোই কোনো রাজনীতির সাথে যুক্ত তখনও ছিলাম না, এখনও নাই। আল্লাহর নামের কসম করে বলছি, ওই সময়টাতে আওয়ামী লীগ কাকে বলে, বিএমপি কাকে বলে, জামাত কাকে বলে, ইভেন শেখ হাসিনা, খালেদা জিয়ার ছবি পর্যন্ত তারা দেখতে কেমন এটাও আমি জানতাম না। 2012 সালে আমি কওমি মাদ্রাসার স্টুডেন্ট ছিলাম।
সেখান থেকে ভর্তি হলাম বগুড়া সরকারি মুস্তাফা বিয়া আলিয়া মাদ্রাসাতে। ভর্তি হলাম মেসে। হঠাৎ করে রাত 2টা কি 3টা হবে, ওই সময় গেটের মধ্যে শব্দ, বিকট শব্দ, বাড়ির শব্দ, কিছু দিয়ে আঘাত করতেছে। আমি তো ভয় পেয়েছি, আমি ভাবছি যে হয়তো মেসের ভিতরে ডাকাতের আক্রমণ হয়েছে। তো ভয়ে ভয়ে আমাদের রুমে আমরা 2 জন ছিলাম। আমি দরজা খুললাম, খোলার সাথে সাথে দেখলাম পুলিশ আর পুলিশ এসে জিজ্ঞেস করলো, আমার পাশে যিনি ছিলেন ওনাকে জিজ্ঞেস করলো আপনি কি করেন? উনি বলল যে আমি হামদাদের চাকরি করে, ওনাকে ছেড়ে দিলেন। আমাকে বলল কি করেন? আমি বললাম যে আমি এই পাশেই যে মুস্তাফা আলিয়া মাদ্রাসা, সেই মাদ্রাসার স্টুডেন্ট। সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হলো, সঙ্গে সঙ্গে হ্যান্ডকাপ পরানো হলো। আমি বললাম যে আমি আসছি এই ম্যাচে, গতকাল উঠেছি এই ম্যাচে, আর এই শহরটাও পর্যন্ত আমি ভালো করে চিনি না, আমাকে কেন গ্রেফতার করা হচ্ছে? তিনি বলল যে জামাত শিবিরের মামলা, মারামারি হয়েছে, এই সেই অনেক কিছু বলে গ্রেফতার করা হলো। হ্যান্ডকাপ পরে নিয়ে যাওয়া হচ্ছে। রাস্তায় যিনি অফিসার ছিলেন, আমি বললাম যে স্যার আমি মাত্র ম্যাচে উঠেছি, আমি রাজনীতিকে তো বুঝি না, আমার বয়স মাত্র 14 বছর। তো আমি রাজনীতি তো দূরের কথা, রাজনীতির নামগন্ধও আমি বুঝি না। ইভেন আমি আওয়ামী লীগ কি জামাত কি, মানে জামাত যে একটা রাজনৈতিক দল, মানুষের দল, আল্লাহর কসম আমি এটাও জানতাম না সেই সময়টাতে। তো বললাম আমার বয়স এত। এক পুলিশ ছিল যিনি আমাকে হ্যান্ডকাপ পরে ধরে রেখেছিল, ওনার বাসা গাইবান্ধাতেই ছিল। তো উনি বললো যে স্যার এর তো বয়স কম, বললো কোটা পূরণ করতে হবে, গাড়িতে উঠাও। গাড়িতে উঠানো হলো, বলা হলো যে ওখানে যেয়ে পরীক্ষা নিরীক্ষা করে ছেড়ে দেওয়া হবে। তো যাই হোক, আমি বুঝলাম না, উঠলাম, গাড়িতে করে নিয়ে যাওয়া হলো বগুড়া সদর থানাতে। গিয়ে যা দেখলাম, ছোট্ট একটা রুম, মানে ওই সময় চিরুনি অভিযান চলতেছিল, ছোট্ট একটা রুম। ওই রুমের ভিতরে মনে করেন হয়তো মানুষ থাকা যাবে 15 থেকে 20 জন, 70 থেকে 80 জন মানুষ ওই রুমের মধ্যে বন্দি করছে। মানে ওই রুমটা এত মানুষ গাদাগাদি করে রাখছে, ওখানে যদি গেটটা খুলে দেওয়া হয় মানুষ বাহিরে চলে আসবে, এইরকম একটা অবস্থা, সিচুয়েশন সেখানে। ওর ভিতরেই ঢুকালো, গাদাগাদি করে কোনোভাবেই ঢুকালো। ঢুকিয়ে যে অবস্থা দেখলাম, একজনের মারের আঘাত, মানে নিয়ে যাচ্ছে, আনতেছে, আর নিজে হেঁটে আসতে পারে না, অর্থাৎ 2-1 করে ধরে আনতেছে। তা আমি তো খুব ভয়েতে আমি ভাবছি আজকে শেষ। তো ওনারা দেখেও বুঝছে, মানে যত মানুষ সেখানে নিয়ে গেছে সবার চেয়ে আমার বয়স একেবারেই কম। তো যাই হোক, সেখানে প্রায় 12 ঘন্টার মতো ওই অবস্থাতেই ছিলাম। ওখানে যে টয়লেটের মধ্যে পর্যন্ত লোকজন দাঁড়িয়ে আছে, কোথায় টয়লেট করবেন ভয়ে, বা মানে এমন সিচুয়েশন সেখানে, এই জিনিসগুলো তো আর স্মরণ থাকে না। 12 ঘন্টা কোনো কিছু না খাইয়ে ওখানেই রেখেছিল। এরপরে নিয়ে যাওয়া হলো। তখন পর্যন্ত মানে জামাত কাকে বলে, জামাত কারা করে এটাই আমি জানি না, শিবির কারা এটাই আমি জানি না। সেখান থেকে পরে 12 ঘন্টা পরেই কোনো কিছু না খাইয়েই আমাদেরকে ট্রান্সফার করে দিল বগুড়া জেলখানাতে। সেখানে রাতের বেলা কনকনে শীতের রাত, জেলখানার ভিতরে নিয়ে গেল। সেখানে মানে যেখানে রাখে আর কি প্রাথমিক অবস্থায়, ওটার নাম যেন কি বলে, তো যেখানে রাখলো কনকনে শীতের রাত, গিয়ে দেখি ফ্যান ছাড়া, ওখানে তো বালিশ টালিশ নাই, জাস্ট যে কম্বলে মানুষ শুয়ে থাকে সেই কম্বলটাই মাথার নিচে দেয়। সেই কম্বলও নাই আমাদের জন্য, যেহেতু আমরা রাতে গেছি। সেখানে যাওয়ার পর ওই পাকার উপরেই ফ্যান ছাড়া, ফ্যানের সুইচ বাহিরে, ওখানেই কষ্ট করে, মানে শীতে কি অবস্থা যে হয়েছিল, সেটা শুধু একটা স্যান্ডো গেঞ্জি গায়ে ছিল, পাতলা সাদা, ওই অবস্থাতেই কষ্ট করে থাকলাম। থাকার পর পরের দিন যেহেতু আমার বয়স কম, সেহেতু আমাকে পাঠানো হলো শিশু ওয়ার্ড নামের, ওখানে একটা জায়গা আছে, মানে আরেকটা ওয়ার্ড আছে, শিশু ওয়ার্ড বলে, কিশোর ওয়ার্ড, সেখানে পাঠানো হলো। পাঠানোর পর সেখানে পরের দিন সকালে আমি দেখলাম আর কি, যখন জেলখানার গেট খুলে দিল, মানে ভিতরেই ওয়ার্ডের ভিতরেই যে রুমের দরজা আছে, সেখানে যখন দরজা খুলে দিল আমি বের হলাম। বের হওয়ার পর আমি দেখলাম এক ভাই, মানে তাকে 2 জন মানুষ ধরে কাঁধের উপর ভর করে উনি হেঁটে হেঁটে আসতেছে। হাত পা নাড়ানোর শক্তি নাই, পা দিয়ে যে হেঁটে আসবে এই শক্তি সামর্থ্যও তার নাই। 2 জন ধরে নিয়ে আসতেছে। এই প্রথম আমি দেখলাম ছাত্র শিবিরে, মানে দিয়ে গেল আর কি হাত দিয়ে, যে এটা খাও। মানে উনি বলল যে ঠিক আছে, আমি শুনেছি যে তুমি মানে আমাদের দলের কেউ না, যেখানে আমরা ছিলাম বেশিরভাগই কোনো রাজনীতির সাথে যুক্ত না, সন্দেহের বশবর্তী হয়ে গ্রেপ্তার করেছে। তো উনি এই যে কয়েকটা আপেল দিয়ে গেল,
সান্ত্বনা দিয়ে গেল। এইভাবে সেখানে দীর্ঘদিন থাকলাম জেলখানার ভিতরে। এমন অবস্থা ছিল সেই সময়টাতে যে জেলখানাতে যে ঘুমাবো, এত মানুষ, শোয়ার জায়গা নাই, এক চাপাচাপি করে শোয়া। আমি 1 সপ্তাহ পর্যন্ত ঘুমাইতেই পারিনি। যদি রাতের বেলা কোনোভাবে একবার যদি উঠে যান, আসলে আর সিট পাওয়া যায় না, মানে এত চাপাচাপি করে মানুষ শোয় সেখানে, যে একজন উঠলে 1 মিনিটের মধ্যে এই জায়গাটা মেকআপ হয়ে যায়। তো এই যে কষ্ট, আমি এমন একটা মানুষ, মাত্র 14 বছর বয়স ছিল আমার তখন, আমি রাজনীতি এগুলো কিছুই বুঝতাম না। তাহলে আমার উপর যে অত্যাচারটা হলো, এর বিচারকে কিয়ামতের ময়দানে আমি দেবো না আল্লাহর কাছে? দেবো কি না? আমার উপর যে অত্যাচারটা তারা করলো, আমার তো অবস্থা, জেলখানার ভিতরে ছিলাম, তারা যারা বড় ছিল আমার সবাই একটু, যেহেতু বয়স কম ছিল, সাপোর্ট করেছে, পরামর্শ দিয়েছে, আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু বাহিরে এই যে আমার বাবা মা, তারা সাধারণ মানুষ, এগুলো কিছুই বোঝে না। তাদের যে এই যে বাহিরের কষ্টটা, এই কষ্ট আমাকে ভুগিয়েছে, আমাকে কাঁদিয়েছে, আমার অন্তরকে কষ্ট দিয়েছে এই জিনিসটা। তো আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম যে আল্লাহ, দুনিয়াতে কার কাছে বিচার দেব? নিরপরাধ আমার মতো একজন ছেলেকে যে এই কষ্টটা দিল, তাহলে এই বিচারটা দুনিয়ার তো কারো কাছে পাবো না। আমি কিয়ামতের দিন এই জালিম সরকারের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করব আল্লাহর কাছে। সেদিন বলেছিলাম। তো এই যে বিভিন্ন আলেমদেরকে তারা এইভাবে অত্যাচার করেছে, কষ্ট দিয়েছে। দেখুন, আজকে আয়নাঘর থেকে আলেম বের হয়, মুফতি বের হয়, হাফেজ বের হয়, কিন্তু সেই অনুপাতে হিন্দু খ্রিস্টান কি বের হয়েছে? তার মানে বিগত জালিম সরকারের আক্রমণের শিকার হয়েছে শুধু আলেম সমাজ, ঠিক না? তারা যেইভাবে আমির হামজা, আল্লামা সাইদি, আল্লামা মামুনুল হক যেইভাবে আলেম সমাজের উপর অত্যাচার আর নির্যাতন করেছে, দুনিয়াতেও এর বিচার হয়েছে, কিয়ামতের দিনও বিচার হবে, ঠিক না? যুগে যুগে এইভাবে যুগে যুগে আলেমদের উপর, আল্লাহর নবীদের উপর, সাহাবীদের উপর, ইসলাম পন্থীদের উপর অত্যাচার নির্যাতন হয়েছে, ঠিক কিনা? বিভিন্ন সময় বিভিন্ন রূপে জালিমরা এসেছে, কিন্তু প্রতিপক্ষে তাদের বিপক্ষে হকের ঝান্ডা নিয়ে কোনো না কোনো আল্লাহর ওলি, আল্লাহর পক্ষের লোক দাঁড়িয়ে গেছে, ঠিক কিনা? বাতিল যখন নমরুদের রূপ ধারণ করে এসেছিল, হকের ঝান্ডা নিয়ে দাঁড়িয়েছে। বাতিল যখন নমরুদের রূপ ধারণ করেছে, হকের ঝান্ডা নিয়ে দাঁড়িয়েছে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম। বাতিল যখন ফেরাউনের রূপ ধারণ করেছে, হকের ঝান্ডা নিয়ে ময়দানে দাঁড়িয়েছে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম। বাতিল যখন আবু জেহেলের রূপ ধারণ করেছে, হকের ঝান্ডা নিয়ে ময়দানে দাঁড়িয়েছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাতিল যখন মুসাইলামাতুল কাজ্জাবের রূপ ধারণ করেছে, হকের ঝান্ডা নিয়ে ময়দানে দাঁড়িয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাতিল যখন হাজ্জাজ বিন ইউসুফের রূপ ধারণ করেছিল, হকের ঝান্ডা নিয়ে দাঁড়িয়েছে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাতিল যখন জালিম খলিফা মনসুরের রূপ ধারণ করেছে, হকের ঝান্ডা নিয়ে ময়দানে দাঁড়িয়েছে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। বাতিল যখন মুহতাসিম বিল্লাহর রূপ ধারণ করেছে, হকের ঝান্ডা নিয়ে ময়দানে দাঁড়িয়েছে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। বাতিল যখন শাহ আল জুতির রূপ ধারণ করেছে, হকের ঝান্ডা নিয়ে ময়দানে দাঁড়িয়েছে ইমাম গজালি রহমাতুল্লাহি আলাইহি। বাতিল যখন তাতারীদের রূপ ধারণ করেছে, হকের ঝান্ডা নিয়ে দাঁড়িয়েছে ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহি আলাইহি। বাতিল যখন পিতৃরাজের রূপ ধারণ করেছে, হকের ঝান্ডা নিয়ে দাঁড়িয়েছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। বাতিল যখন গৌর গোবিন্দের রূপ ধারণ করেছে, হকের ঝান্ডা নিয়ে দাঁড়িয়েছে শাহ জালাল রহমাতুল্লাহি আলাইহি। বাতিল যখন গোলাম আহমদ কাদিয়ানির রূপ ধারণ করেছে, হকের ঝান্ডা নিয়ে দাঁড়িয়েছে আতাউল্লাহ শাহ বুখারী রহমাতুল্লাহি আলাইহি। এইভাবে বাতিল যখন হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, শেখ হাসিনার রূপ ধারণ করেছিল, হকের ঝান্ডা নিয়ে দাঁড়িয়েছিল আল্লামা মুমিনুল হক, ফয়জুল করিম, জুনাইদ বাবুনগরী, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। কথা বলেন ঠিক কিনা? এইভাবে যুগে যুগে বাতিলরা যখনই তাদের জালিমি রূপ ধারণ করেছে, হকের ঝান্ডা নিয়ে আল্লাহ তাআলার উলিয়া দাঁড়িয়ে গেছে, ঠিক কিনা?
এদের বিচার হবেই হবে। আপনাদের মন খারাপ করার কিছু নাই, কারণ আপনাদের এলাকা থেকে জালেমের বিপক্ষে লড়াই করতে গিয়ে একজন জীবন দিয়েছে, ঠিক কি না? তিনি জীবন দিয়ে এই ঘাগর পাড়ার সম্মান তিনি অনেক উপরে তুলেছেন, ঠিক কি না? যারা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, তিনি এত বড় জালেম, বিশ্বের সব থেকে বড় সন্ত্রাসী, তিনিও নিজের দেশের মানুষ না মেরে মারতেছেন, মুসলমানদেরকে মারতেছেন আর এক দেশের। আর এটা কত বড় জালিম, নিজের দেশের হাজার হাজার স্টুডেন্টদেরকে হত্যা করেছে, ঠিক কি না? এর বিচার শুধু দুনিয়াতে নয়, আখিরাতেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেই আখিরাতের ময়দানেও আমরা বিচার দেব ইনশাআল্লাহ।